হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ যেমনি আমরা আলোচনা করে থাকি, তেমনি কিন্তু আমরা আপকামিং বিভিন্ন তোমার এক্সাম যেগুলো হয় সেই এক্সামের নোটিফিকেশন নিয়ে কিন্তু আমরা তোমাদের সবসময় আপডেটেড রাখি। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি আমি করছি সেটা কিন্তু একটি নোটিফিকেশন এরকম, এবং এক্ষেত্রে তোমরা আশা করি দেখতেই পারছো পে লেভেল 10 এর কিন্তু তোমার নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ স্যালারি তোমার 57,700 থেকে 1,82,400 অবধি তোমার ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে। আর এক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সির সংখ্যা কত তোমরা দেখতেই পাচ্ছ, 3,921, অর্থাৎ প্রায় 4,000টা কিন্তু তোমার ভ্যাকান্সি আছে। ঠিক আছে, তো কিসের এই ভ্যাকান্সি? এই ভ্যাকান্সিটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকান্সি, এবং বিভিন্ন সাবজেক্টের কিন্তু ওয়াইজ এটা কিন্তু আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা দেখো কোন কোন সাবজেক্টের তোমার কটা ভ্যাকান্সি আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স এবং পলিটিক্যাল সায়েন্স, বিজনেস অ্যাডমিশন এবং হচ্ছে সংস্কৃত। সব প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু তোমার ভ্যাকান্সি কিন্তু আছে। ঠিক আছে, তো এই যে ভ্যাকান্সিটা এটা কিন্তু তোমার বিভিন্ন টার্মে আছে টোটাল ভ্যাকান্সির সংখ্যা। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে ফ্যাকাল্টি যেটা আছে, ফ্যাকাল্টির ক্ষেত্রে হচ্ছে বায়োকেমিস্ট্রির আলাদা আছে, বায়োলজিক্যাল সায়েন্সের আলাদা আছে, বোটানি আছে, প্ল্যান্ট বায়োলজির আছে, বায়োটেকনোলজি আছে, বিজনেস আছে, কম্পিউটার সায়েন্স আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, কেমিস্ট্রি আছে, কমার্স আছে, কমার্স অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স আছে। আর কি আছে? আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিফেন্স স্টাডিজের উপরেও কিন্তু ভ্যাকান্সি আছে। ইংলিশের উপর কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে, দেখো 656টা শুধুমাত্র ইংলিশের উপরেই ভ্যাকান্সি আছে। এক্ষেত্রে তোমরা জানো সব ক্ষেত্রেই তোমার এরকম তোমার মানে ভাগ ভাগ করা থাকে, যে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড অ্যান্ড কিছু থাকে হচ্ছে তোমার রিজিওনাল থাকে, তো সেইগুলো তো তোমার আছেই। সেই ভাগটা তোমরা মোটামুটি নোটিফিকেশনটার আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখলেই বুঝতে পারবে। ইকোনমিক্স, এডুকেশন, ইলেকট্রনিক্স, এই যে ইলেকট্রনিক্স এটা কিন্তু ফিজিক্স যারা করছে তারাও দিতে পারবে। তারপর তোমার ফ্যাশন টেকনোলজি, ফুড সার্ভিস ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড নিউট্রিশন, জিওগ্রাফি 78টা আছে, হিস্ট্রি 128টি আছে, হিউম্যান রাইটস, ইন্ডিয়ান কালচার, জার্নালিজম, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সে 318টা আছে, তোমার নিউট্রিশন আর ডায়েটেটিক্স এর উপর 26টা আছে, ফিজিক্সে কিন্তু তুমি দেখতে পাচ্ছ 226টি আছে। তো এরকমই আমি স্ক্রল করছি, তোমরা দেখতে থাকো বিভিন্ন সাবজেক্টের কটা করে তোমার ভ্যাকান্সি আছে, সেটা তোমরা এখান থেকে সহজেই দেখতে পাচ্ছ। তো সাবজেক্ট তো অনেক কিছুই আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার যেটা আমার জানার সেটা হচ্ছে কবে থেকে কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে পে লেভেল 10 এর এই যে ভ্যাকান্সির জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে করবে দেখে নি তাহলে। তাহলে ডেট অফ নোটিফিকেশন যেটা তোমার 14 তারিখ, তোমার ডেট অফ নোটিফিকেশন তোমার এটা আছে। আর হচ্ছে ডেট অফ কমেন্সমেন্ট অফ অ্যাপ্লাইং থ্রু অনলাইন মোড, মানে তোমরা 28/3/2024, মানে মার্চের 28/3/2024 থেকে কিন্তু তোমরা মানে লাস্ট ডেট কিন্তু 29/4/2024, অর্থাৎ এই যে এপ্রিল মাসের 29 তারিখ অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে। ঠিক আছে, আর ডেট অফ এক্সামিনেশন যেটা তোমরা মানে এক্সামিনেশন তোমার দেখো 4 থেকে 8, মানে তোমরা মোটামুটি 4 মাস তোমরা পাচ্ছ তোমরা এটা পড়ার জন্য। ঠিক আছে, ডেট অফ এক্সামিনেশন কিন্তু 4 আগস্ট, এটা টেন্টেটিভ, এটা চেঞ্জও হতে পারে। আর এক্সামে যদি যারা পাস করো তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। তো তাহলে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই যে তোমার এই তোমার দেওয়া আছে যে লিঙ্কটা, এই লিঙ্কটায় ক্লিক করতে হবে এবং সেখানে ভ্যালিড ইমেল আইডির থ্রু তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাই করে দিতে হবে। আর সেখানে তোমাদের ডকুমেন্টও আপলোড করতে হবে। সেক্ষেত্রে কি কি, 10th সার্টিফিকেট, 12th, কোনো যদি তোমরা ডিপ্লোমা করে থাকো তাহলে সেটা ডিপ্লোমা, ইউজি সার্টিফিকেট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সার্টিফিকেট, এবং কেউ যদি এমফিল করে থাকো সেটা, আর বিএড ডিগ্রি যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সেক্ষেত্রে বিএড ডিগ্রি, এবং পিএইচডি যারা করবে তারা, এবং নেট সেট সার্টিফিকেট তোমার এক্ষেত্রে দিতে হবে। তাহলে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও বা আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অ্যাপ্লাই করে দিন খুব শীঘ্রই, কারণ এক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু তোমার 29 এপ্রিল। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার আমরা নতুন কোনো নোটিফিকেশন নিয়ে অবশ্যই আমরা হাজির হয়ে যাব। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।
নেক্সট যেটা জানার বিষয় কোয়ালিফিকেশন এক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্ডিডেটস মানে 57 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যারা যারা বিভিন্ন জায়গার প্রফেসরশিপ করছেন আপনারা, তারা সবাই এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার দেখো এখানে হচ্ছে নোটিফিকেশন এর আগেও দেওয়া হয়েছিল একটি, সেক্ষেত্রে হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন 11/1/2021 যে মানে এতে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার করতে হবে। তো এটাও তোমার এই নোটিফিকেশনের মধ্যেই দেওয়া আছে, তোমাদের লিঙ্কটা আমরা অবশ্যই দিয়ে দেবো। আর এক্ষেত্রে কিন্তু এটা ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তোমাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 55% কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। আর 5% তোমাদের যেখানে যেটা সব জায়গায় দেয়, 5% একটা রিল্যাক্সেশন দেয় কাদের জন্য, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ব্যাকওয়ার্ড ক্লাসেস, এদের জন্য কিন্তু তোমার 5% তোমার দেওয়া হবে। এছাড়াও ব্লাইন্ডনেস, ডেফ, হার্ড অফ হিয়ারিং, এদেরকেও কিন্তু দেওয়া হচ্ছে 5% রিল্যাক্সেশন, ঠিক আছে। মোটামুটি তোমরা কটা ভ্যাকান্সি আছে, কি কি সাবজেক্ট আছে এবং পে লেভেল কি আছে সেটা দেখে নিলে। এবার দেখে নি এটা কিসের জন্য। তো এই যে ভ্যাকান্সিটা, এটা কিন্তু তোমার বেরিয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন তামিলনাড়ু কলেজের এডুকেশনাল সার্ভিস ফর গভর্নমেন্ট আর্টস সায়েন্স কলেজেস অ্যান্ড গভর্নমেন্ট কলেজেস অফ এডুকেশন, ঠিক আছে। তো এক্ষেত্রে এই পোস্টটা কিন্তু তামিলনাড়ুর, কিন্তু তামিলনাড়ু দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এখানে কিন্তু রিজিওনাল এবং হচ্ছে নন রিজিওনাল, মানে যারা আর কি বাইরের তারাও কিন্তু তোমরা এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ তোমাদের এই যে অ্যাপ্লিকেশনে এখানেই তোমাদের বলে দেওয়া হয়েছে যে তামিল এবং হচ্ছে আলাদা যে এটা সেটা কিন্তু আলাদা হবে। তো নেক্সট যেটা জানার বিষয় কোয়ালিফিকেশন এক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্ডিডেটস মানে 57 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যারা যারা বিভিন্ন জায়গার প্রফেসরশিপ করছেন আপনারা, তারা সবাই এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার দেখো এখানে হচ্ছে নোটিফিকেশন এর আগেও দেওয়া হয়েছিল একটি, সেক্ষেত্রে হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন 11/1/2021 যে মানে এতে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার করতে হবে। তো এটাও তোমার এই নোটিফিকেশনের মধ্যেই দেওয়া আছে, তোমাদের লিঙ্কটা আমরা অবশ্যই দিয়ে দেবো। আর এক্ষেত্রে কিন্তু এটা ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তোমাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 55% কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। আর 5% তোমাদের যেখানে যেটা সব জায়গায় দেয়, 5% একটা রিল্যাক্সেশন দেয় কাদের জন্য, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ব্যাকওয়ার্ড ক্লাসেস, এদের জন্য কিন্তু তোমার 5% তোমার দেওয়া হবে। এছাড়াও ব্লাইন্ডনেস, ডেফ, হার্ড অফ হিয়ারিং, এদেরকেও কিন্তু দেওয়া হচ্ছে 5% রিল্যাক্সেশন। অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই যে তোমার এই তোমার দেওয়া আছে যে লিঙ্কটা, এই লিঙ্কটায় ক্লিক করতে হবে এবং সেখানে ভ্যালিড ইমেল আইডির থ্রু তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাই করে দিতে হবে। আর সেখানে তোমাদের ডকুমেন্টও আপলোড করতে হবে। সেক্ষেত্রে কি কি, 10th সার্টিফিকেট, 12th, কোনো যদি তোমরা ডিপ্লোমা করে থাকো তাহলে সেটা ডিপ্লোমা, ইউজি সার্টিফিকেট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সার্টিফিকেট, এবং কেউ যদি এমফিল করে থাকো সেটা, আর বিএড ডিগ্রি যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সেক্ষেত্রে বিএড ডিগ্রি, এবং পিএইচডি যারা করবে তারা, এবং নেট সেট সার্টিফিকেট তোমার এক্ষেত্রে দিতে হবে। তাহলে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও বা আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অ্যাপ্লাই করে দিন খুব শীঘ্রই, কারণ এক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু তোমার 29শে এপ্রিল। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার আমরা নতুন কোনো নোটিফিকেশন নিয়ে অবশ্যই আমরা হাজির হয়ে যাব। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।